নমস্কার বন্ধুরা, আমি দীপু এবং আজকের যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সম্পূর্ণ সত্যি ঘটনা, যেটা আমার সঙ্গে ঘটেছে। তো গল্পটা বা ঘটনাটা শোনার পর আপনারা ব্যাখ্যা করবেন যে আমার সঙ্গে কী ঘটেছিল অ্যাকচুয়ালি। আপনারা জানেন, অনেক রাত করে আমি বাড়ি ফিরি ফাংশন থেকে। তো একটা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটে বা অলৌকিক ঘটনা ঘটে, যেটা আমি নিজে থেকে ব্যাখ্যা দিয়েও ঠিক করতে পারিনি। তো সেই গল্পটা বা সেই কাহিনিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। গল্পের সূত্রপাত যেখান থেকে, আমি সেখানেই যাচ্ছি এবং সেখান থেকেই আপনাদের যাবতীয় যা আমার সাথে ঘটেছিল রাত্রিবেলা সেই সব কাহিনিগুলো আপনাদের আমি জানাবো। শুরু এই 5:30 থেকে। সেদিন রাত্রিবেলা 22/1/2024 জানুয়ারির 22 তারিখে রাজপুত থেকে একটা প্রোগ্রাম করে আমি ফিরছিলাম। এই যে রাস্তাটা চলে গেছে সামনে, এটা তেমাতা দিয়ে হলেও আমার তারদায় যাওয়া যায়। আর আমি যদি এই শর্ট রাস্তাটা নেই তাহলে এখান থেকে তেমাতা যাব ততক্ষণ আমি তারদায় পৌঁছে যাব। তো এইখানে ছিল আমার সবথেকে বড় ভুল। তো সেদিন রাত্রিবেলা আমি যখন রাজপুরে প্রোগ্রাম করছিলাম, তখন গৌতম ভদ্র কিবোর্ডিস্ট আমাকে ফোন করে এবং বলে যে, ভাই কালকে একটা পুরুলিয়াতে প্রোগ্রাম আছে শ্রাবন্তীর সঙ্গে, তুমি যাবে? তা আমি বললাম হ্যাঁ, খালি তো আছি, যাব। তো বলল ভোর 5টার মধ্যে আমার বাড়িতে চলে আসতে হবে। তাহলে আমি তো এখন প্রোগ্রাম করছি রাজপুরে। তা বলে তাহলে এখানে থেকে যা আমার বাড়িতে। আমি বলি না, আমি বাড়ি যাব, বাড়ি থেকে বলতে হবে না, একটু যাব বাইরে। তো যাই হোক, ওখানে নিয়মিত টাইমে 11:30টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং সব খাওয়া দাওয়া মিটে যায়। আমার 11:30 টাকা পয়সায় দিতে মোটামুটি 12টা বেজে যায়। ওখানে একটা রিসেপশান শো ছিল, তো একটা স্যাক্সোফোনের শো। ওখান থেকে আমি 12টার সময় যখন আমি বাড়ি আসি, তো সেদিন লক্ষ্য করলাম রাস্তায় একটা লরি পর্যন্ত দেখতে পাইনি আমি। একদম শুনশান খালি রাস্তা, মনটা কেমন যেন ছুকছুকো করছিল। যাই হোক, তখন মনে মনে করছিলাম যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, একটু রেস্ট নিতে পারবো এবং রেস্ট নিয়ে আবার 5টার মধ্যে আমার সুভাষগ্রামে যেতে হবে। সেই কারণে সুভাষগ্রাম থেকে পুরুলিয়ায় যাব আমরা। সেই কারণে আমি তাড়াতাড়ি একটু চালাচ্ছিলাম। আড়াপাচা এলাম যখন, তখন আমার ঘড়িতে বাজে 12টা 15। আমার হাতেও ঘড়ি ছিল এবং আমার হিমালয়ান এরও ঘড়ি আছে, টাইম দেয়, কোনো ব্যাপার নেই, মোবাইল তো আছে। তো তখন আমি একবার ভাবলাম এই শর্ট রাস্তাটাই ধরি, যেখানে অতটা ঘুরবো, আমি একটু তাড়াতাড়ি যদি বাড়ি যেতে পারি তাহলে একটু রেস্ট নেওয়া যাবে এবং রেস্ট নিয়ে আবার বেরোবো। আর পুরুলিয়া তো 300 কিলোমিটারের ওপরে রাস্তা, অনেকটা জার্নি করতে হবে, একটু রেস্টের প্রয়োজন বলে আমি এই রাস্তাটাই যাই। এই রাস্তায় পাড়া পর্যন্ত সম্পূর্ণ ভালো ছিল, কোনো অসুবিধে নেই, কোনো ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই। যখন এই বাড়িঘর পাড়াগুলো যখন আস্তে আস্তে শেষ হচ্ছে, তখন আস্তে আস্তে রাস্তায় বিশাল কুয়াশা। যেহেতু বললাম জানুয়ারির 1 তারিখ, রাস্তায় প্রচণ্ড কুয়াশা। আর এখন যেরকম আমি আমার ফগ লাইটটা লাগিয়ে রেখেছি, তখন এই লাইটটাই গাড়িতে ছিল না। সুতরাং আমার হ্যাজারটা জেলে আস্তে আস্তে যাচ্ছি, এইখান দিয়ে যাচ্ছি। রাস্তাটা শুধু লক্ষ্য রাখছি, রাস্তাটা দেখা যাচ্ছে, পাশে কিচ্ছু বোঝা যাচ্ছে না। বেশ একটা ভয় ভয় ব্যাপার। হ্যাঁ, সামনে এই যে কাঠের পোলটা দেখছেন, আমি এটা দিয়ে গেলে আরও তাড়াতাড়ি যাবো বাড়িতে, আর এটা দিয়ে গেলে আরেকটু ঘুর হবে। সুতরাং আমি যেহেতু বাড়ি যাওয়ার জন্য উদাস হয়েছিলাম, তো এই কাঠের পোলটা আমি পেরিয়ে
রাস্তাটা খুব এখানটা খারাপ, ব্রিজটা খারাপ হয়ে গেছে এখন, খুব রিক্সের ব্যাপার। যাই হোক কি, এসছি যখন বেরিয়ে যাই। তখন এই ব্রিজটা ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। তো এইখানটায় এসে আমি এই মন্দিরের এখানটায় লাইট জ্বলছিল, এখনও ওই দেখুন পোস্টারেতে লাইটটা এখনও জ্বলছে। এখানটায় আমি যখন দেখি তখন বাজে ঘড়িতে 12টা 20, এবং এখান থেকে আমার আসল ভৌতিক ঘটনা শুরু। এখান থেকে আমি যাচ্ছি, কুয়াশা অতটা ছিল না, সাইডে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু রাস্তা বোঝা যাচ্ছিল। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটাই রাস্তায়, আর কোনো এর বিকল্প রাস্তা নেই, আপনারা দেখুন। তো আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাওয়ার আর কোনো শেষ হচ্ছে না। আশ্চর্য ঘটনা, আমি তখন ঘড়িও খেয়াল করিনি, এইভাবে চলছি। ভালো করে লক্ষ্য করবেন, এর আশপাশে কোনো রাস্তা নেই, পিচি রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং যাচ্ছি 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 ওখান থেকে যখন 12টা 20 দেখেছি, আর এখানে আমি যখন চলছি তো চলছি, রাস্তা শেষ হচ্ছে না। মানে এবার আস্তে আস্তে মানে চেনা জায়গা যেন অচেনা হয়ে গেল। এই সব মানে ঘর বাড়ি বা এই গাছপালা বা এই সব জায়গায়, এ তো আমি চলি, এই রাস্তায় চলি সব সময়, আমি তো চিনি, কিন্তু এই সব জায়গা আমি একদম চিনতে পারছি না, পুরো মাথার মধ্যে থেকে পুরো আউট, মানে আমি কিছু বুঝতে পারছি না। যাচ্ছি, এমন টাইমে হঠাৎ আমার নিজে থেকে মনে হলো যে আমি ঠিক যাচ্ছি, কোথায় বাঁশ গাছ, কোথায় কী গাছ, এসব দেখছি। তখন আমার ভীষণ সন্দেহ হলো, মানে আমি কোথায় যাচ্ছি। এইবার ঘড়িটা দেখি তখন 3টে 15। ভাবুন, একবার চিন্তা করুন, আমি 12টা 20 ওখান থেকে বেরিয়েছি, ওই পোলের ওইখান থেকে, আর 3টে 15 বাজে যখন, তখনও আমি যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আমি তখন দাঁড়ালাম এক জায়গায়, দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করে দিলাম যে আমি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। এই বাঁ দিকের যে খালটা আছে কি না দেখলাম, হ্যাঁ বাঁ দিকে খাল তো আছে। তারপর লক্ষ্য করলাম, আপনারা বিশ্বাস করবেন কি বলতে পারছি না, আমার বাইকের পিছনে স্যাক্সোফোন এবং আর একটা ব্যাগ বাঁধা ছিল, যাতে আমার মাইক্রোফোন এবং আমার জামা কাপড় ছিল। দেখলাম ব্যাগটা নেই, ব্যাগটা একদম উধাও। আমি তো সঙ্গে সঙ্গে টেনশানে পড়ে গেলাম। এতক্ষণ যে অনেক মানে অনেকক্ষণ ধরে ঘুরলাম, সে তো একটা ভয় ছিল, তার থেকে বেশি টেনশন হয়ে গেল, ব্যাগটা নেই। মাইক্রোফোনটার দাম অনেক টাকা, 30,000 টাকার কাছে। তার উপর কালকের আমি পুরুলিয়া শো আছে আমার, সুতরাং মানে একটা দিশেহারা হয়ে আমি গাড়িটা ঘোরালাম এবং ঘুরিয়ে যত দূর যায় লাইটটা, উপরে লাইটটা মারলাম, কোনো কুয়াশা ছিল না, কিন্তু ব্যাগ দেখতে পেলাম না। আমি আবার সিদ্ধান্ত নিলাম, না রাস্তা পিছনে ফিরবো বলে, আবার যখন আমি রাস্তা পিছনে ফিরছি, একটুখানি যেতেই দেখলাম ব্যাগটা পড়ে আছে। যাই হোক, ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম, আর পিছনে বাঁধলাম না, নিয়ে বললাম ঠিক আছে পিছনেই ফিরি, তেমাথা দিয়ে ঘুরবো বলে আবার ওই কাঠের পোলটার কাছে চলে যাই। কাঠের পোলটায় গিয়ে ঘড়ি দেখলাম, ওখানে 3টে 20, এখানে দেখেছি 3টে 15, ওখানে দেখলাম 3টে 20। 5 মিনিট লেগেছে আমার কাঠের ব্রিজে ওখানে যেতে, কিন্তু 12টা 20 যখন আমি 12টা 20-তে ওই কাঠের পোল থেকে ছাড়ি ওখানে দাঁড়িয়ে, তারপরে আমি যে মানে প্রায় 3 ঘন্টার কাছে আমি কোথায় ঘুরেছি। রাস্তা তো এই তো শেষ হয়ে চলে এলাম, আমি ফের আমার বাড়ির কাছেই চলে এলাম। তাহলে আমি এই 3 ঘন্টাটা কোথায় ঘুরলাম, এইটা আমার কাছে এখন বড় প্রশ্ন, আর এখনও আমি ওটা ঠিক করতে পারিনি। যাই হোক, কাঠের পোলের ওইখানে আবার যখন ফিরে যাই, ওই লাইটের কাছে আবার যখন ফিরে যাই, ওখানে গিয়ে একটা সিগারেট ধরাই এবং
তারপরে দেখি একদম পুরো পরিষ্কার রাস্তা, আমার কাছে সব জলের মতো ক্লিয়ার। আমি তখন ভাবছি এই তো 3:20 বেজে গেল, আমার তো 4:05টার মধ্যে ওখানে যেতে হবে, তাহলে আমি আবার তেমাথা দিয়ে ঘুরবো না, বলে আবার এই রাস্তাটা ধরি এবং 15 মিনিটের মধ্যে আমি বাড়ি চলে আসি। ঘড়ি দেখি তখন বাজে 3:35। আমি বাড়ি যাই এবং বাড়ি গিয়ে বাথরুম সারি সেরে আবার নতুন ড্রেস করে আমি আবার পুরুলিয়ার উদ্দেশ্যে মানে গৌতমদার বাড়ির কাছে যাব বলে বেরিয়ে পড়ি। এই ছিল আমার জীবনের একটা ঘটনা। রাত বিরেতে আমি প্রায় বাড়ি ফিরি, কারণ প্রোগ্রাম করি, প্রচুর জায়গা থেকে ফিরি। রাত 2টো, কখনো 3টে, কখনো 4টে। আমি কিন্তু ভূতের ভয় করি না, আমি ভয় করি রাস্তায় যদি কোনো ছিনতাইবাজ আমার গাড়িটা কেড়ে নেয় বা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই ভয়টা আমি করি। আমি কিন্তু কোনো দিন কোনো ভূতের কোনো ভয় আমি করি না, আগেই বলে দিচ্ছি। এই যে আমার সঙ্গে ঘটনাটা ঘটলো, মানে এটা আপনারা একটু বলবেন যে ঘটনাটা কি এবং কেন হয়েছিল আমার সাথে, আর কারোর সাথে কি এমন ঘটেছিল? যদি হয় আপনারা জানাবেন প্লিজ। লাইক কমেন্ট করতে হবে, লাইক করতে হবে না, ফলো দিতে হবে না, আপনারা শুধু একটু কমেন্ট করে জানাবেন যে আমার সঙ্গে ঘটনাটা কি ঘটেছিল।